আর হাঁসের বাচ্চা 22 দিন থেকে 28 দিন পর্যন্ত টাইম লাগবে উঠতে। 29 দিন হয়ে গেলে ও ডিম খারাপ। এটা মা চাচিদের মুখে এগুলো হাদিস করার নয়, গল্প শোনা। যাই হোক, ধরে নেন একটা মুরগির বাজুর তলাতে 10টা মুরগি আর 10টা হাঁসের ডিম দেওয়া হলো, একসঙ্গেই বাচ্চাটা উঠেছে, একসাথেই। আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন যে হাঁসের বাচ্চাগুলো পানিতে নেমে যাচ্ছে বলে মুরগির বাচ্চাগুলো সাথে সাথে নামছে? দেখেছেন? না। আচ্ছা, হাঁসের বাচ্চা কোনোদিন তার মাকে বলে বা বাড়ির লোককে বলে, ছোট প্রথমে একটা সুইমিং পুল করে দাও, একটু সাঁতার কাটা শিখেলি, তারপরে পুকুরে গিয়ে সাঁতার কাটবো? এরকম ব্যাপার আছে? না, এর নাম রব। আল্লাহ বলছে ওকে হাঁস করেছি, ওকে বলে দেওয়া হয়েছে তুই পানিতে নেমে যাবি, তোকে মুরগি করে দিয়েছি, উপরে উপরে জমিতে লোকের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবি, আবার নাম রব। কাউকে শেখানো লাগবে না, কাউকে শেখানো লাগবে না। আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন, আসলে এগুলো বাস্তব কথা। আল্লাহকে চেনার এগুলো সহজ উপায়। গাভীর বাছুর হয় না? বাছুর হয়। পৌষ মাসের কনকনে শীতে আপনি দুতলার উপরে শুয়ে আছেন, গাভী গোয়াল ঘরে বাছুর হয়েছে। গোয়াল ঘরে বাছুর হবার পরে গাভীটা বলছে, তোর তো নানি দাদি কেউ নাই। মানুষের বাচ্চা হলে নানি দাদি কোলে টোলে নিত, তোর তো কেউ নাই, তোর গায়ে লালাকে পরিষ্কার করবে সেটাও কেউ নাই। গাভী নিজের দিক দিয়ে লালাটা চ্যাট 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 করে চেটে পরিষ্কার করে দেয়। অনেক সময় গোয়াল ঘরে রাতে বাচ্চা হয়ে যায় না, সকালে উঠে দেখা যায় ঘুরছে, যাওয়া যায় না, দেখতে পাওয়া যায়। বাচ্চাটা আস্তে 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 করে এবারে জিভ দিয়ে চেটে পরিষ্কার হয়ে গেল। বাচ্চাটা তার মায়ের কানে কানে বলছে, মা একটু গরম দুধ হলে ভালো হতো না? মা তখন বলছে, এক কাজ কর, তোর তো নানি দাদি কেউ নেই, উঠে দাঁড়া, ওঠ, যা হবে হবে, ওঠ। বাচ্চাটা উঠে ঠকঠক করে কাঁপতে কাঁপতে ধস করে পড়ে গেল। বলছে, মা আমি দাঁড়াতে পারছি না। যে বলছে, আবার ওঠ, ওঠ, আবার ওঠ। উঠে আবার দাঁড়িয়ে থক 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 করে কাঁপছে, ধস করে পড়ে গেল। আবার ওঠ, তুই 3 বার আবার চেষ্টা কর। উঠে কাঁপতে কাঁপতে বলছে, মা দুধ কোন দিকে পাবো? বলছে, চল পিছনের দিকে যা, যা পিছনের দিকে দেখ, বাঁট ঝুলছে, ওখানে গিয়ে টান। বাঁট ঝুলছে, খুব দুধ টানছে। মাকে বলছে কানে কানে, প্রাণী তো নিজের ভাষায়, মা দুধ আসছে না যে? ওর মা তখন বলছে, এক কাজ কর, আমি প্রথম মা হয়েছি তো, দুধের রাস্তা ক্লিয়ার নেই, দুধের রাস্তা ক্লিয়ার নেই, তুই এরকম এরকম করে চুষবি আর এইরকম করে গুঁতো মারবি আমার মাঠে, বারবার এরকম চুষবি আর এইরকম করে ঠেলা মারবি, তাহলে দেখবি তোর মাঠ, আমার মাঠ থেকে দুধ কল 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 করে তোর পেটের ভিতরে ঢুকে যাবে। এটা করে কি করে না? কে শেখালো? বাড়িওয়ালা বলে দিয়েছিল যে 2 বার করে টানবি আর এইরকম করে গুঁতো মারবি? বলেছে? আপনি দাঁত বার করে হেসে দিলেন কথাটা বললাম। আর এটা হাসির কথা না, আপনার ভাবনার কথা বললাম। কে বলে দিল এটা ওকে? আল্লাহ। আল্লাহ বলে, আমার নাম রব, নানি দাদি কেউ নেই, রাতের অন্ধকারে তোকে আমি জন্ম দিয়েছি গোয়াল ঘরে, তোর এখনই দুধের প্রয়োজন, এখনই আমি তোর পা দুটোকে রেডি করে দিয়েছি, তাড়াতাড়ি করে মায়ের মাঠ থেকে তুই দুধ পান করে দুধ খেয়ে নে। এর নাম কি? রব। তারপর একটা কি বলি? রহমানির আলহামদুলিল্লাহ কি রব্বিল আলামিন। অসংখ্য জগতের মালিক কে? কে? আল্লাহ। কালকে যদি আনন্দবাজার পত্রিকায় এই ঘটনা ছাপা হয় যে মাটির তলাতে মানুষ খুঁজে পাওয়া গেছে, তারাও জলসা করে, তাদেরও মাদ্রাসার কালেকশন হয়, তাদেরও শ্রোতা, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, মেয়েদের প্যান্ডেল থাকে, ছেলেদেরও থাকে, কালকে যদি পেপারে যদি এই ঘটনাটা উল্লেখ করা হয়, কেউ বিশ্বাস করবে? করবে না। আমি আগে করব, কেউ করুক আর না করুক, কারণ আল্লাহ বলছে আলামিন, অসংখ্য জগতের আমি মালিক। মাটির তলাতে মানুষ থাকতে পারে, অসম্ভবের কিছু নেই। আল্লাহ তো বলেছে আলামিন, অসংখ্য জগতের মালিক। জগৎ থাকতে পারে কি পারে না? পারে। তারপরে কি বলি? আর রহমানির রহিম। রহমান মানে কি? রহমান মানে দয়ালু, রাহিম মানে ওটাও মানে দয়ালু। তো দুটো দয়ালু এক জায়গায় করা হলো কেন?
এগুলো খুব জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে শুনতে হবে, খুব মজা লাগে। সেটা হচ্ছে এই, আচ্ছা আমি আপনাদের এই মাদ্রাসায় 1 লাখ টাকা দান করেছি, প্রতি বছরে করি ধরে নেন। আচ্ছা আমাকে লোক কি বলবে? দানি, দানি বলবে না? দানি। আর এই যে আমার পাশে লোকটা বসে আছেন, ইনি এই মাদ্রাসায় প্রতি বছর 10 লাখ টাকা দেন, কি বলবেন মানুষ ওনাকে? দাতা। কি বলবে? দাতা বলে না, দাতা। আচ্ছা উনি করেন 50 লাখ টাকা, কখনো 1 কোটি টাকাও করেন, ওনাকে লোক কি বলবে? দানবীর, তাই না? দানবীর মানে যার দানের কোনো সীমা নাই, তাই তো? একটাই জিনিস, আমি দিয়েছি 1 লাখ এই জন্য আমি দানি, উনি দিয়েছেন 5 লাখ এই জন্য উনি দাতা, উনি দিয়েছেন 1 কোটি এই জন্য উনি দানবীর। ঠিক তেমন রহমান মানে দয়া, রহিম মানেও দয়া, তবে দুটো দয়ার একটু ডিফারেন্স রয়েছে। ডিফারেন্সটা কি? এই দেখুন, আপনাকে একটা জিনিস বোঝানোর জন্য বলছি। ফিলিস্তিনের মুসলমানগুলোকে মারা হচ্ছে না এখন? হচ্ছে? হচ্ছে। আচ্ছা কিছুদিন আগে 22শে জানুয়ারি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির উদ্বোধন করা হলো না? হলো। ফিলিস্তিনে যখন মুসলমানদেরকে মারা হচ্ছে তখন প্রায় মসজিদে, আমাদের গ্রামে অত হয়েছে জানি না, আপনাদের এখানে হয়েছে কিনা, কুনুতে নাজেলা বা অনেক মানুষ ব্যক্তিগতভাবে দোয়া করেছে, আল্লাহ ফিলিস্তিনের নির্যাতিত মানুষদেরকে তুমি হেফাজত করো। দোয়া করেননি? হাত তুলে না করলেও অন্তর থেকে দোয়া বার হয়েছে কি হয়নি? হয়েছে। মুসলমানদের এত দোয়া করার কি প্রয়োজন? রুজির মালিককে বলে বলুন আল্লাহ। আল্লাহ যদি ইসরায়েলের ইহুদিদের 1 সপ্তাহের জন্য নয়, 1 দিনের জন্য যদি রুজিটা বন্ধ করে দিতেন, তাহলে আর ফিলিস্তিনের মুসলমানদেরকে মারা হতো? অক্সিজেন মালিককে আল্লাহ। তা আল্লাহ এত মুসলমানদের দোয়া করতে হচ্ছে কেন? 10 মিনিটের জন্য ইসরায়েলের ইহুদিদের নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারতেন, পারতেন না? পারতেন। যারা মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ, এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। এত মুসলমানরা দোয়া করছে কেন? আল্লাহ তো ইচ্ছা করলে রাতকে দিন, দিনকে রাতে পরিবর্তন যিনি করতে পারেন, যিনি নদী থেকে রাস্তা বার করে একজন নবীকে বাঁচাতে পারেন, যিনি বিনা পাপের সন্তান জন্ম দিতে পারেন, তিনি ইচ্ছা করলে এই সমস্ত বাহাদুর গুলোকে যারা বাবরি মসজিদ ভেঙেছিল এদেরকে পুঁটি মাছের মতো টিপে মেরে দিতে পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। তারপরেও কেন মুসলমানরা তাদের জন্য দোয়া করছে? আল্লাহ এনআরসি থেকে বাঁচাও, আল্লাহ জালেম শাসক থেকে বাঁচাও, আল্লাহ এই সরকার থেকে তুমি আমাদেরকে বাঁচাও, হযরত আবু বকরের মতো একজন শাসক নির্বাচন করো, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও, ইসরায়েলের ইহুদিদেরকে নিস্তানাবুদ করে দাও। সারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কতটা সত্য মিথ্যা জানি না, কাবা পর্যন্ত, কাবাতে পর্যন্ত দোয়া হচ্ছে, মসজিদে নববীতে পর্যন্ত দোয়া হচ্ছে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য। দোয়া হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই কাম থেকে বুঝে নিতে হবে আল্লাহর নাম যে রহমান, তিনি যে দয়ালু, এই দয়ালুর একটা নমুনা এই জায়গায়। কেমন? আল্লাহ বলে, শোন, ক্ষমতা আছে, বাবরি মসজিদ ভেঙেছি, আমার নাম রহমান, আমি এমন একজন দয়ালু, পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে যদি দয়া করে তাহলে তার বিনিময়ে কিছু চায়। আপনি যদি আমাকে এখন 1 গ্লাস পানি যদি এনে দেন, আপনি একটা বিনিময় চাইবেন। বিনিময়টা কি? আমার কাছে না চাইলেও আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ, মুমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছে, অসুস্থ মানুষ, মুসাফির মানুষ, বক্তা মানুষ, আমি 1 গ্লাস পানি পান করালাম, আল্লাহ তুমি এর বিনিময়ে আমাকে 2টো নেকি দাও। আপনি যদি না চান তবু আপনি বিনিময়টা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন, থাকবেন কি থাকবেন না? কিন্তু আল্লাহ বলছে, বান্দা শোন, নরেন্দ্র মোদীর মতো একজন বেঈমান বিশ্বাসঘাতক বাবরি মসজিদ ভাঙার জন্য যিনি সহযোগিতা করেছেন, আমি আল্লাহ তাকে অক্সিজেন দান করি, বিনিময় কিছু চাই না।
আমার মসজিদ মসজিদ আকসা ভেঙে দেওয়ার জন্য ইসরায়েলের ইহুদিরা চক্রান্ত চালাচ্ছে, ড্রোন হামলা করছে, প্লেনে করে বোমবাস্টিং করে দিচ্ছে, অজস্র নারী পুরুষকে মেরে দিচ্ছে। আমি আল্লাহ ইচ্ছা করলে অক্সিজেনটা বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমার নাম যে রহমান, আমি এমন দয়া করি, আমার দয়ার কারণে কোনো বেনিফিট আমি আল্লাহ চাই না, এই জন্য আমার একটা নাম দেওয়া হয়েছে রহমান। বেনামাজি তুমি নামাজ পড়বে না, আল্লাহ বলছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। আষাঢ় মাস যখন চলে আসবে, চাষির জমি তখন ফেটে যাবে। আপনার চৈত্র বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে চাষির জমি যখন ফেটে যাবে রোদ্দুরের তাপের কারণে, আল্লাহ বলছে আষাঢ় মাস যখন আসবে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আসমানকে বলে দিব, রে আসমান, মালদা জেলার জমি রেডি হয়ে গেছে, বৃষ্টি বর্ষণ করে দাও। আসমান থেকে ঝিরঝির করে বৃষ্টি হবে, বেনামাজির জমিতেও হবে, হারামখোরের জমিতেও হবে, বেঈমানের জমিতে হবে, ধর্ষকের জমিতে হবে, বদমায়েশের জমিতে হবে, নামাজির জমিতেও হবে, বেঈমানের জমিতে হবে, ইমানদারের জমিতেও হবে। আল্লাহ বলছে আমার নাম হলো রহমান, আমি দয়া করি কিন্তু কিছু বিনিময় চাই না। আর রহিম খাসাতান ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিনে কিছু মানুষের প্রতি তিনি খাস করে দয়া করবেন। ওই জন্য বলছি আপনাকে, মায়েরা বোনেরা যারা আছেন, যখন দোয়া করবেন নামাজে, নিজে নিজে যখন বা কোনো কারণে যদি আল্লাহর কাছে একটু ইস্তেগফার, কিছু চাওয়া পাওয়া থাকে, এই দোয়াটা অবশ্যই বলবেন যে আল্লাহ, তুমি দুনিয়াতে আমাকে যে হালাতে রেখেছো, অন্ততপক্ষে কিয়ামতের দিন আমার প্রতি তুমি একটু দয়া করো। আল্লাহ যদি কিয়ামতের দিনে দয়া করে দেয়, বিনিময় কি? জান্নাত, বিনিময় জান্নাত। চলুন, আর রহমানির রহিম হলো মালিকি ইয়াউমিদ্দিন। 3 নম্বর আয়াত চলছে, 7টা আয়াত আছে। মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিককে আল্লাহ। সমস্ত কিছুর একটা নির্দিষ্ট টাইমে ধ্বংস হয়ে যাবে, তাই না? আর সমস্ত মানুষকে উঠে আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের মাঠ বুঝেন তো, জানেন? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কি বলছেন? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠ এত কঠিন যে একজন মা, দুগ্ধ দানকারিণী মা, তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আল্লাহু আকবার। একজন গর্ভধারিণী মা, তার বাচ্চা প্রসব হয়ে যাবে, সে বুঝতে পারবে না। নাম্বার 3, মানুষগুলোকে কিয়ামতের মাঠে দেখা যাবে তারা সব মাতাল। আল্লাহ বলছে মা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ কিয়ামতের দিনে মাতালের মতো করে ঘুরবে। তারপরে কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে কি সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এই এখানে একটা কথা বলে রাখছি, শুনুন, সবটাই যেন আপনি ইবাদত মনে করতে যাবেন না। এখন ইবাদতে প্রচুর ভেজাল চলছে না? খুব ভেজাল। আর আজকে মোটামুটি, গতকাল মোটামুটি 2-3 হাজার লোক ফোন করেছে আমাকে, আর করি প্রথমে আমার মা বোন তুলে গালাগালি। আজকেও মোটামুটি মানে মিনিটে 10টা করে ফোন ঢোকে, শুধু গাল দেওয়ার জন্য আর কি। ওই ফোনটা আমার গালের জন্যই ব্যবহার হচ্ছে এখন, শুধু গাল। অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, এই তোর মা, তোর বোন, এটা ওটা অনেক। কেন? আমি বলে দিয়েছি সবে বরাত বেদাত, এই জন্যে। অন্যায় আমার এতটুকু, কি বললাম বুঝলেন? এতটুকুই আমার অন্যায়, এছাড়া আর কোনো অন্যায় আমার নেই। আমি বলেছি হালুয়া রুটি ওসব ফালতু,
ওসব করা যাবে না, এটাই আমার অন্যায়। বয়স্ক মহিলা বলছে বাড়িতে ধূপ জ্বালাতে হবে। বলছে ধূপ কেন জ্বালাবে মা? বলছে তোর দাদুর রুহুটা আজকে আমাদের বাড়িতে আসবে রাতে, যেন দেখতে অসুবিধা না হয়, এই জন্য মোমবাতি জ্বালাও। এইটাকে বলে দিয়েছি আমি এটা হারাম কাজ, এসব ফালতু কাজ। কি বললাম বুঝলেন? এই জন্য এত গালাগালি। ওই জন্য বলছে অবশ্যই ইবাদত খুব সাবধানে করবেন। আমাদের বড় দুঃখ লাগে এগুলো, যদিও আমাকে অনেক কিছু বলে তবে আমি স্টেজে এসেছি। তার আগে আমাকে অনেক কিছু বলেছে, যদিও যে এটা প্রতিষ্ঠানের ব্যাপার, বক্তব্যটা সেইভাবে দেওয়া উচিত হবে। আমি কোনো কারোর পক্ষে বলছি না। আর অন্যদিন যে কথাগুলো বলি ওগুলো আমি এড়িয়ে চলার চেষ্টা করছি, যতটা এড়িয়ে চলা যায়। তারপরেও আমি আপনাকে এতটুকু জিনিস তো বলতে পারবো যে ইবাদত করার আগে অবশ্যই দেখে নিতে হবে যে এই ইবাদতের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক আছে কি নাই। কি বললাম বুঝলেন? আজকে গাড়ি থেকে নামছি, এখানে একজন আমাকে নিয়ে যাচ্ছে, তো একজন ফোন করেছে, ফোন করে ওই গালাগালি। তা আমি ওকে ভদ্র ভাষায় বলছি, ভাই গালটা কেন দিচ্ছ বলো? আমাকে বলছে অমুকের বাচ্চা তুই কেন বললি মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না? তাই আমি বলছি ভাই এটা বললে অসুবিধাটা কোথায়? মিনহা খালাকনাকুম এটা বলে মাটি দেওয়া যাবে না, বিসমিল্লাহ বলে দেবেন। তা বলছে এটা কোরআনের আয়াত, তুই জানিস না? তুমি কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট তুই জানিস না মিনা খালাকনাকুম কোরআনের আয়াত? তাই বললাম কোরআনের আয়াত বলি যে ওখানে বলতে হবে এটা। ভাই আপনি কি করে বুঝলেন? বলছে কোরআনের আয়াত বললে অসুবিধা কোথায়? তাই বললাম কোরআনের আয়াত বললে অসুবিধা কিছু নেই, তবে একটা জিনিস তাহলে বোঝার চেষ্টা করুন। কি? তা বলছে তাহলে এক কাজ করুন, ওই কোরআনে ফেরাউনেরও তো নাম আছে, তা আপনার বেটার বড় ছেলের নামটা রাখতে পারতেন। তো বলছি কেন ওরা খারাপ লোকের নাম রাখবো কেন? তাহলে খারাপ লোকের নাম ভালো কোরআনে এলো কেন? কোরআন তো ভালো জিনিস, তো ওর ভিতরে এলো কেন? আবুল আহাব রাখতে পারতেন। বলছে ওটা কেন রাখবো? বদমাশ, নবীর দুশ্মন। নবীর দুশ্মনের নাম ভালো কোরআন মাজিদে ঢোকানো হলো কেন? এই কমন সেন্স তোমার নেই? কোরআন ভালো অবশ্যই, তাই বলে সব জায়গায় সবটা পড়া যাবে? রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয়? সুবহানা রাব্বিয়াল আজিম। কেউ যদি ওখানে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নামাজ হবে? কেন হবে না? কেন? ওটা তো কোরআনের একটা সূরা, ভালো সূরা। তার বোঝা যাচ্ছে যেখানকার নাট সেখানে লাগাতে হবে। গোদা বাংলায় বুঝে গেলেন তো? যেখানকার নাট কি সেখানে লাগাতে হবে, তাছাড়া কিন্তু কাজ চলবে না। এখন মিনহা খালাকনাকুম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছেন এই মর্মে কোনো যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আপনি বলবেন, কোনো আপত্তি নেই। শুধু একটাই বারবার কথা যে সগী হাদিসে শবে বরাত না থাকতে পারে। আমার হুজুর তো বলেছে, আবু হানিফা বলেছে, অমুকজন বলেছে, তমুকজন বলেছেন। তো অমুক তমুকের কথাতে ইসলাম চলবে না? ইসলাম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে। মানুষ কত বড় বোকা, এ কথা আমি অনেক জায়গায় বলি। 10 টাকা কেজি বেগুন কিনলে 4 বার দেখে ভিতরে পোকা আছে কিনা। আর ও একটা ইবাদত করে জান্নাত যেতে চাইছে, সেই ইবাদতটা আল্লাহর নবী কিনা করেছে কিনা এটা জানা লাগবে না? লাগবে। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমারই ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে চাওয়া লাগবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহর কাছে না। অনেক মাধ্যমে আছে। মুদিখানার দোকানদার 5 কেজি তাবিজ ল্যামিনেশন করে পিছনে টাঙিয়ে রেখেছে। আরে ভাই এত বড় তাবিজ কি ব্যাপার? বলছে বেচা কেনা বেশি হবে তাই। আছে না এরকম কাস্টমার? নতুন গাড়ি কিনেছে, প্রায় গাড়িতে দেখবেন তাবিজ, না হলেও তাবিজের মতো কিছু ইয়া আলী, ইয়া উসমান, ইয়া অমুক, ইয়া আবু বকর, ইয়া মোহাম্মদ, এইসব লিখে একটা গোল করে গাড়িতে ঝুলিয়ে রেখেছে। এটা ঝোলালে তোমার উপকার কি? কোনো উপকার আছে? কোনো উপকার নেই। এটা কি? শিরক। কিন্তু আমরা তো করছি।
আল্লাহু আকবার। সমস্ত ব্যাপার উপকার আপনার কে করতে পারে? আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। মোমেন, তোমার পায়ের একটা জুতোর ফিতা যদি ছিঁড়ে যায়, চাওয়া লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কেন কেন আপনি এখানে ওখানে যাচ্ছেন? আপনার স্ত্রী, আপনাদের স্বামী স্ত্রী বয়স আজকে 12 বছর, আপনার স্ত্রী মা ডাক শুনতে পায়নি, আপনি এখনো পর্যন্ত আব্বা ডাক শুনতে পাচ্ছেন না, বাচ্চা কাচ্চা হচ্ছে না। তাবিজ বাঁধার আগে, হুজুরের কাছে যাওয়ার আগে, দরগায় যাওয়ার আগে, মাজারে যাওয়ার আগে আপনি 2 রাকাত রাতের বেলা নফল নামাজ পড়ে আল্লাহকে বলতে পারছেন না যে আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি ইচ্ছা করলে আমার স্ত্রীকে একটা পুত্র সন্তান দিতে পারো। এটা বলা লাগবে কার কাছে? আল্লাহর কাছে। রাতে সবাই যখন ঘুমিয়ে যায়, আপনি উঠে আপনার মনের কথা আল্লাহকে ডেকে বলুন যে আল্লাহ, আমার এই এই অভিযোগ রয়েছে, এই অভিযোগগুলো তুমি আমায় পূরণ করে দাও। এটা বলা লাগবে কাকে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তারপরে আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে সহজ পথ দেখাও। বলি না, সহজ পথ দেখাও। কাদের পথ দেখাও? যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। আচ্ছা, এবার একটা কথা আপনাদেরকে বলি। আচ্ছা, শুধু দোয়া করে করি সহজ পথে যাওয়া যাবে? যাবে? যাবে না। শুধু দোয়া করে যাবে না। আমরা ছোটবেলা থেকে শুনছি যে ঘুষ দিলে নাকি চাকরি হয়, শুনছি না? আর সত্যি হচ্ছেও তাই। হচ্ছে না? হচ্ছে। আমি এখন কোটি কোটি টাকার মালিক, তা আমার খুব ইচ্ছা যে আমি একটু স্কুলে হেডমাস্টার হব। তা আমি এখন মোটামুটি ধরে নেন রাজ্য সরকারকে হোক বা এলাকার এমএলএ মন্ত্রী কাউকে বলছি যে আপনাকে 10 কোটি টাকা দিচ্ছি, আপনি অর্জুনপুরে হাই স্কুলে একটু হেডমাস্টার করে দেন তো আমাকে। তা আমাকে এমএলএ বা মন্ত্রী জানতে চাইছে, লেখাপড়া জানো? হ্যাঁ, লেখাপড়াতে জানি না। তো লেখাপড়া জানো না তো কী করে হেডমাস্টার করবো তোমায়? সম্ভব? আপনি যতই ঘুষ দেন চলবে না। আপনাকে চাকরি পেতে গেলে বা হেডমাস্টার পেতে গেলে সেই যোগ্যতা অর্জন করতে হবে আপনার। তারপরে যদি আপনি ফেসে যান, হচ্ছে না, তখন ঘুষ ঘাস দিলে একটা লাইন বার করা যাবে। এখন নির্বোধ নিরক্ষর জাহেল মানুষ সে যদি বলে আমার কাছে টাকা আছে, আমি 1 কোটি 2 কোটি টাকা ঘুষ দিয়ে দেবো, তারপরেও আমাকে হেডমাস্টারের দায়িত্ব দিতে হবে, আমি মূর্খ লোক। সম্ভব? রাজ্য সরকারেরও ক্ষমতা আছে এরকম লোককে শিক্ষক করা? ক্ষমতা নাই। তার মানে বোঝা যাচ্ছে যে শুধু দোয়া করেই কিন্তু ভালো রাস্তা আসা যাবে? যাবে না। শুধু দোয়া করে আসা যাবে না। কাজের কিছু পরিবর্তন কি করতে হবে। কিছু ভালো কাজ আমরা যদি করি আমাদের জীবনে, তাহলে আমরা তার বিনিময়ে আল্লাহর দরবারে প্রাইজ কি পেয়ে যাব। পৃথিবীতে 4 কোয়ালিটির লোক প্রাইজ পেয়েছেন। কয় কোয়ালিটির? 4। 1 নবীগণ, 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ, 3 শহীদগণ, 4 সালেহীন সৎকর্মশীলগণ। এই 4 শ্রেণীর মানুষ পৃথিবীতে, তারা জান্নাতের সুসংবাদ এবং সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহু আকবার। এমনিতে যাওয়া যায় না জান্নাতে। এই দেখুন, আপনাকে একটা চমৎকার ঘটনা বলি। উহুদের যুদ্ধ হয়েছিল কোন হিজরিতে জানা আছে? কত হিজরিতে জানা নেই? 3 হিজরিতে। কত? 3 হিজরিতে। ঠিক উহুদের যুদ্ধের আগের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলাতে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছেন। তার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবাহ পড়িয়েছেন নিজে, আর বিবাহতে এত খুশি হয়েছেন যে নিজে হাতে করে খোরমা খাজুর অন্যান্য সাহাবীদের ভিতরে বিলি বন্টন করেছেন। এত খুশি হয়েছেন। হানজালা নববিবাহিত জীবন, স্বামী স্ত্রী দুজনে একটা বিছানাতে শুয়ে আছে রাতের বেলা। স্বামী স্ত্রী মিলন হয়েছে বাসর রাত্রিতে। এই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ডাক দিলেন। হানজালা ঘুমন্ত অবস্থায় বিছন থেকে উঠে হাতে যুদ্ধের তলোয়ার নিয়ে অন্যান্য সরঞ্জাম নিয়ে বার হয়ে চলে যাচ্ছেন যুদ্ধ করতে। আল্লাহ রাসূল ডেকেছেন, আর 1 মিনিট দেরি করা যাবে না। বিবিকে বলছেন
যদি আমি জিতে বাড়ি আসি তাহলে আমি একজন গাজীর স্ত্রী, তুমি যদি শহীদ হয়ে যাই তাহলে তুমি একজন শহীদের স্ত্রী। চলে গেলেন হানজালা, চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ চলছে, কোনো কারণে ঐতিহাসিক অনেক প্রেক্ষাপট আছে, তার যুদ্ধতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করতে পারেন নি। একটি মাত্র কারণে, যে এই যুদ্ধতে মূলত মুসলিমদের পরাজয় হয়েছিল সাহাবীদের ভিতরে ইখতিলাফের কারণে। ইখতিলাফ কোন জায়গায়? ওই যে একটা ঘাঁটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকে রাখতে বলেছিলেন, সাহাবীদের ভিতরে ইখতিলাফ হয়েছিল, যুদ্ধতে পরাজয় হয়েছিল মুসলিমদের। 70 জন নিরীহ সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন। কতজন? 70 জন তরতাজা সাহাবী। তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 মুসআব বিন উমাইর, যুবক সাহাবী, মক্কার সবথেকে ধনট্টশীল মানুষের বেটা মুসআব বিন উমাইর। 3 নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সব লাশগুলোকে এক জায়গায় করো, যতজন মারা গেছে সব লাশ এক জায়গায় করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে দেখছেন 1 2 3 4 করে 68টা লাশ পাওয়া যাচ্ছে, 2টো লাশ পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও যাও, তাড়াতাড়ি করে যাও, লাশ খোঁজো। সাহাবীগণ লাশ খুঁজতে গেলেন। এই সময় যুদ্ধের ময়দানে পর্দানাসীন একজন মহিলা, বোরখা পরে, আল্লাহওয়ালি মহিলা, হিজাব পরিধান করে যুদ্ধের ময়দানে এসে হাজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কি আমাকে চিনতে পারছেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না মা, আমি তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলাটি বলছেন, গতকাল বিকেলবেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন। আল্লাহ রাসূল তখন বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছিলাম। তখন মহিলাটি তার হাত খুলে হাতের মেহেন্দিতে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে দিয়ে বলছেন, আল্লাহ রসুল, এই দেখুন, গতকাল যার বিবাহ পড়িয়েছিলেন আমি তার স্ত্রী, আমার হাতের মেহেন্দি পর্যন্ত এখনো শুকিয়ে যায়নি, আমি তার স্ত্রী। এই কথা যখনই বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। তিনি মনে মনে ভাবছেন যে তোমার স্বামীর লাশটাই তো খুঁজে পাচ্ছি না হানজালার, তার মানে শহীদ হয়ে গেছে। মহিলা বলছেন, আল্লাহ রাসূল, আমার স্বামীর অবস্থা সম্পর্কে আপনার কাছে কোনো কিছু অভিযোগ বা জানতে আসেনি। আমি একটা জিনিস শুধুমাত্র আপনাকে বলতে এসেছি, সেটা হচ্ছে এই, যে আমার স্বামী যদি এই যুদ্ধতে যদি শহীদ হয়ে থাকে, দয়া করে আপনি আমার স্বামীকে একটু গোসল করিয়ে দেবেন। কারণ আপনি তো বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় রক্ত মাখা অবস্থায়, জামা কাপড় ওই অবস্থাতেই তাদেরকে কবরস্থ করা হয়। আল্লাহ রাসূল, আমার স্বামীকে গোসল করাবেন এই কারণে যে রাত্রিতে আমার সঙ্গে সহবাস করেছিল, আপনার প্রতি তার এত ভালোবাসা ছিল, আপনি উহুদের যুদ্ধ ডাক দিয়েছেন, গোসলটা পর্যন্ত করতে ভুলে গেছে, সমস্ত সরঞ্জাম নিয়ে আপনার ডাকে সাড়া দিয়েছে, উহুদের ময়দানে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কাঁদতে কাঁদতে বললেন, মহিলা, তোমার স্বামীকে যে খুঁজে পাচ্ছি না, মনে হয় তোমার স্বামী শহীদ। মহিলা কাঁদতে শুরু করে দিলেন। কিছুক্ষণ পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দূর থেকে 2 জন সাহাবী একটা লাশকে কাঁধে করে নিয়ে আসছেন, আর তার মাথার দিক দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে। জিবরিল আমিন এসে বলছেন আল্লাহ রাসূলকে, আল্লাহ রাসূল, আরে আপনি লাশ খুঁজছেন কার? হানজালার। হানজালার লাশ চুরি হয়ে যায়নি, কোথাও পড়েও নাই। হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে ওর লাশটাকে 3য় আসমানের উপরে উঠিয়ে নিয়ে ওখানে গোসল দিয়ে কাফন পরিয়ে মিসকে আম্বারের সেন্ট লাগিয়ে ওই দেখুন 2 জন সাহাবীর কাঁধে করে আবার বহন করে তারা আসছে। আল্লাহু আকবার, কি অবস্থা! এই হচ্ছে সার্টিফিকেট প্রাপ্ত, এই হচ্ছে জান্নাতে যাবার উপযুক্ত ব্যক্তি। নবীর প্রেমে তারা কি পাগল, নবীর ভালোবাসাতে তারা পাগল। নুপুর শর্মা যখন বলল
আম্মাজান আয়েশা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন বলল, কি বলল, কটু মন্তব্য করলো, সে নোংরা কথাটা আমি আর বলছি না। বেলডাঙ্গাতে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়, আমাদের নদিয়াতে রাস্তা অবরোধ হয়েছিল, হয়নি? ট্রেন পর্যন্ত অবরোধ চলছিল। গাছের গুঁড়ি বুঝেন? গাছের গুঁড়ির উপরে যুবক ছেলে বসে আছে। আরে ভাই, রাস্তাটা ক্লিয়ার করো। সে তখন বুক চাপিয়ে দিয়ে বলছে, এই, রাস্তা ক্লিয়ার করবো মানে লরি আমার বুকের উপর দিয়ে চলে যাক, নবীজির উপরে কথা বলবে নুপুর শর্মা? এটা আমি মেনে নিতে পারবো না। গাড়ি আমার চাকা বুকের উপর দিয়ে চলে যাক। যে এ কথাটা বলছে ও কোন অবস্থায় বলছে? না বাম হাতে বিড়ি টানছে আর ডান হাতে লাইলাহার পতাকা ধরে বলছে, গাড়ি আমার বুকের উপর দিয়ে চলে যাক প্রয়োজনে। নবীর উপরে কথা? এই তো অবস্থা। জীবনে পেচ্ছাপ করে পানি নেয় না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এইগুলো কি নবী প্রেমিক? নবী প্রেমিক, আশিকে রাসূল, মুহাব্বতে রাসূল। এই যে আপনাদের কালিয়াচক, বড় 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 পতাকা ঝুলছে, বড় বড়। 12 রবিউল আউয়াল এলে ওদেরকে ধরে রাখা যায় না, এত নবী প্রেমিক। মাথায় একদম সবুজ পাগড়ি 42 হাত বেঁধে হু হু করে জিকির করছে, রাস্তা অবরোধ করছে, নবী দিবস বলে কথা, নবীর জন্মদিন হিসাব করছে না। জীবনেও 5 ওয়াক্ত সালাত আদায় করে না, পেচ্ছাপ করে পানি নেয় না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে না, কোনো মানুষের সঙ্গে ভালো আচরণ করে না। এরকম লোক আছে না নেই? এই যে নবী প্রেমিক, এটা প্রমাণ করা যাবে? যাবে বলুন? যাবে না।